রামেশ্বর শিবা রামে। হর হর মহাদেব। আজকে আমরা চলে এসেছি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। হয়তো ভাবিনি যে এই মন্দিরটা আমরা দর্শন করতে পারবো, কিন্তু ওই যে ভগবান চাইলে সবই সম্ভব। তো সেইভাবেই আমরা আজকে ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করতে চলে আসলাম। একদমই সকাল সকাল আমরা চলে এসেছি বাবাকে দর্শন করার জন্য, যাতে ভিড়টা একটু কম থাকে আর বাবাকে আমরা ভালোভাবে দর্শন করতে পারি। মন্দিরে যাওয়ার আগেই বাবার দর্শন করে ফেললাম। এখানে একটা স্ক্রিনের মধ্যে বাবার যে গর্ভগৃহে পুজোটা হচ্ছে সেটা লাইভ দেখানো হচ্ছে। মন্দিরের বাইরে পুজোর ডালা বিক্রি হচ্ছিল, তো আমরা নিয়ে নিলাম পুজোর ডালা। আর এবার যাব মন্দিরের ভিতরে বাবাকে দর্শন করতে। গর্ভগৃহে যাওয়ার জন্য যে রাস্তাটা তৈরি করা আছে সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই, কারণ এখানে প্রচুর দর্শনার্থী আসে, প্রচুর ভিড় হয়, যার জন্য সবটা সামাল দিতে কিন্তু এই রকম ব্যারিকেড করা আছে। এটা একটা সাইড দেখাচ্ছে, কিন্তু আর পাশে আর একটা সাইডও কিন্তু সেমভাবে করা আছে। আর প্রত্যেকটার সাথে কিন্তু বসার জায়গাও করা আছে, যাতে কোনো দর্শনার্থীর কোনো সমস্যা না হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও না হয়, সময় মতো তারা বিশ্রাম নিতে পারবে। তার সাথে দেখো স্ক্রিনেই কিন্তু বাবার গর্ভগৃহের পুজোটা আমরা দর্শন করতে পারছি, আর বাবার গান শুনতে শুনতে বাবার দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। এইবার বলি ত্রম্বকেশ্বর মন্দিরটি কোথায়। ত্রম্বকেশ্বর মন্দিরটি মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় অবস্থিত। এটি একটি বহু প্রাচীন মন্দির, আর এই মন্দিরটি 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। গর্ভগৃহ যেহেতু একটু নিচের দিকে, তাই আয়নার মাধ্যমে এবং এখানে বিভিন্ন স্ক্রিন লাগানো হয়েছে, তার মাধ্যমে কিন্তু বাবাকে দর্শন করতে পারবে। একমাত্র এই মন্দিরেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে পূজিত হন। পুরো মন্দিরের কাজটাই হয়েছে কালো পাথর দিয়ে। অসম্ভব সুন্দর একটি মন্দির। মন্দিরের বাইরেও আছে কিন্তু একই রকম দেখতে শিবলিঙ্গ, যেখানে ভক্তরা ফুল বেলপাতা দিয়ে বাবার মাথায় জল ঢালছেন এবং নিজেদের মনের ইচ্ছা বাবার কাছে প্রকাশ করছে। মামা মামা ইধার ইধার মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা যাব কুশাবত কুণ্ড দর্শন করতে। কুশাবত কুণ্ডের একটা পৌরাণিক কাহিনী আছে, যেটা আমি এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি আবার একটা নেক্সট ভিডিও আনবো, যেটা শুধুমাত্র কুশাবত কুণ্ডের কাহিনী নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হর হর মহাদেব।